আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজ 20শে নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 10:55। তো যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বসে আছি একলা একলা, কোনো কাজকর্ম নেই, কিছুই নেই। একটা বেঞ্চটা আসলে আমার যে ফেভারিট যেগুলো বেঞ্চ আছে ওগুলোর কোনোটাই না, এটা আলাদা একটা বেঞ্চ। বাট বেঞ্চটা হচ্ছে একদম এখানে প্রশস্ত একটা রাস্তা আছে, রাস্তার পাশে। তো এর মধ্যে আমি বেঞ্চটাতে বসে আছি। আশেপাশে অনেকগুলো বেঞ্চ আছে, তার মধ্যে ডান পাশের কোনায় যে বেঞ্চটা আছে পিছনের, ওইটাতে একজন লোক বসে আছে। বাট লোকটা মনে হয় বেশিক্ষণ থাকবে না, যা বুঝতে পারছি লোকটা মনে হয় চলে যাবে। আশেপাশে যেগুলো বেঞ্চ ছিল সবগুলো মোটামুটি খালি হয়ে গিয়েছে। তো আসলে রেকর্ডিংটা করছি কেন? এটা করছি আমি আমার পার্সোনাল কিছু কথা বলার জন্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে, আমি আসলে একদমই ভুলে যাই, মাঝে মধ্যে একদমই ভুলে যাই যে আসলে আমি যেগুলো মানুষ আছে ওদের চাইতে কেন আলাদা। ছোটোবেলা থেকে সবার চাইতে আলাদা, একটু বেশি আলাদা কেন? আলাদা হবার কারণটা হচ্ছে আমি একটু বেশি চুপচাপ। তারপর আমি কথা একটু কম বলি। তারপর হচ্ছে সবসময় নির্জন স্থানে থাকতে পছন্দ করি। সর্বোপরি হচ্ছে আমি একজন ইন্ট্রোভার্ট, যার কারণে। আর সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমার মধ্যে সিম্পলিটি একদম বেশি। সিম্পলিটি যে জিনিসটা আছে ওইটা আমার মধ্যে একটু বেশি অন্যান্য যারা আছে ওদের চাইতে। আর সবসময় আমি একা একা থাকতে পছন্দ করি, যেটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস। তো এখন বড় হওয়ার পর সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তবে ওইটা আর কি, মানে আগের যে অভ্যাস, পুরাতন যে অভ্যাসটা, একা একা থাকা, নির্জন স্থানে বসে থাকা, চুপচাপ থাকা, এই যে জিনিসগুলো সেগুলো আমার ভিতরে এখনো বিদ্যমান। মাঝে মধ্যে অনেকের কাছ থেকে এটার ব্যাপারে অনেক কথা শুনতে হয়, বাট আমি আসলে এগুলো তেমন একটা পাত্তা দিতে চাই না, কারণ মানুষের এটা হচ্ছে নেচার। তবে আমার এই নেচারটার জন্য আমি অনেক সময় অনেক জায়গায় কষ্ট পেয়েছি, বাট সেগুলো আমি নাইবা বলি। কিন্তু মোটামুটি আমি আমার যে নেচারটা আছে ওইটাকে আমি অনেক অনেক বেশি পছন্দ করি। আমি আসলে যে জিনিসটা যেভাবে করে চিন্তা করি, মানুষ সেই জিনিসটা ওভাবে করে চিন্তা করতে চায় না বা চিন্তা করে না। ওরা চিন্তা করে যে কি সবসময় প্রগ্রেসিভ যে জিনিসগুলো আছে ওই সমস্ত, বাট আমার মধ্যে ওগুলো নাই। আমি চিন্তাশীল মানুষ, একটু বেশি চিন্তা করি, চিন্তা করতে পছন্দ করি। ইনস্ট্যান্ট কোনো একটা ডিসিশন নিতে পারি না, ইনস্ট্যান্ট কোনো একটা কিছু বলতে পারি না। অনেক সময় অনেক কিছু বলার থাকে, জিনিসগুলো আসলে বলা সম্ভব হয় না, এগুলো মনের মধ্যে রেখে দিই, নিজের মধ্যে এগুলো খুশি। তো সেটাই আর কি। বাট তবুও আলহামদুলিল্লাহ আমি যেভাবে আছি ওভাবে ভালো আছি, যেরকম আছে ওরকমই ভালো আছে আলহামদুলিল্লাহ। হয়তো বা ঠিক আছে, স্পেসিফিক কিছু মানুষের জন্য আমি কষ্ট পাচ্ছি, বাট যে সমস্ত যারা চালাক মানুষ আছে, যারা এক্সট্রোভার্ট আছে, ওরা হচ্ছে সেম। ওরা অনেক সময় কষ্ট পায় বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের কাছে। বাট আমার মনে হয় যে কি আমি ঠিকই আছি, আমি খারাপ নেই। তবে উন্নত বিশ্বের এই সমস্ত যে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট, এই সমস্ত যে জিনিসগুলো আছে, ছোটোখাটো যে বিষয়গুলো আছে, ওগুলোকে গুরুত্ব সহকারে দেখা হয় একটা মানুষের নেচার সম্পর্কে।
বাট আমাদের দেশে ওই জিনিসটা হয় না। আমাদের দেশে আসলে হয় যে কি, যখন কোনো একটা মানুষ ইন্ট্রোভার্ট হয় বা ইন্ট্রোভার্ট করে, তখন ওই মানুষটাকে নিয়ে আজে বাজে কথা বলা হয়। দেখ, লোকটা এরকম, লোকটা ওই রকম, এই সমস্যা ওই সমস্যা, এমন হয়েছে তেমন হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। বাট ওরা আসলে জিনিসটা কোনো মতেই বুঝতে চায় না। আর ওরা মানুষকে, ইন্ট্রোভার্ট যারা আছে ওদেরকে বোঝা মনে করে। আমার ফ্যামিলি থেকে আসলে আমাকে অনেক সময় অনেক কিছু শুনতে হয়েছে, অনেক আজে বাজে কথা শুনেছি, অনেক আজে বাজে কথা করতে হয়েছে, ফেস করতে হয়েছে। বাট তবুও আমি এগুলো আসলে আর কেয়ার করি না। ছোটোবেলায় এগুলোকে নিয়ে আমি অনেক কেয়ার করতাম, অনেক মন খারাপ থাকতো, চোখে পানি আসতো, এরকম অবস্থা হয়ে যেত। বাট বড় হওয়ার পর যখন এগুলো আরও ভালো করে বুঝতে শিখি, দেখি যে কি, যে আমার যে ফ্রেন্ড যেটা আছে, যে আমার বাল্যকালের বন্ধু, যার সাথে হচ্ছে পড়ালেখা করেছে, যার মনের মিল, যার আর আমার মন একদম পুরোপুরি একই, মনের মধ্যে অনেক মিল, যার আর আমার পোশাক পরিচ্ছদ, চলাফেরা সব কিছু একই, সে যখন বড় হয়ে চেঞ্জ হয়ে যায়, তো হচ্ছে এক্সট্রোভার্টের নাই চলাফেরা করে, আর আমি ইন্ট্রোভার্টের নাই চলাফেরা করি। জিনিসটা আমার একটু খারাপই লাগতো প্রথম প্রথম, বাট এখন ওইটা একদম গা শোয়া হয়ে গেছে। ওর লাইফ লিড করুক, আমি আমারটা করি, আমি যেটা করছি ওটা নিয়ে আমি বিজি থাকি, ওরটা নিয়ে বিজি থাকুক, সেটাই আর কি। তো যাই হোক, এই জিনিস, আমার যে নেচার আছে, আমার যে এটা আছে, ওইটা আমি অনেক সময় আমার নিজের কথা ভুলে যাই। এগুলো মাঝে মাঝে মনে করতে হয়, কারণ এটা হচ্ছে এখন এই দুনিয়াটা আসলে পরিবর্তনশীল। সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, আর পরিবর্তনের সাথে আমাদেরকেও তাল মেলাতে হয়। অনেক সময় পরিবর্তনের সাথে যখন নিজেকে তাল মেলাতে না পারি, তখন নিজের উপর বিরক্ত হয়ে যায়। তখন আসলে চিন্তা করি নিজেকে, আমি কেন পারছি না, জিনিসটা কেন হচ্ছে না। পরবর্তীতে যখন বুঝতে পারি যে কি, আসলে হ্যাঁ, আমার এই নেচারটা আছে, এটার জন্য আমি কিছু কিছু জায়গায় পারি না, পারতে গেলেও পারি না। তো সেটাই আর কি। এই জিনিসটা যখন মাঝে মাঝে মাথার মধ্যে নক হয় বা নক করি, তখন মোটামুটি শান্তি লাগে, বুঝতে পারি যে হ্যাঁ, আসলেই তো। তো যাই হোক, আশেপাশে বাইকটা একদম পুরো খালি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ থাকবো এখানে, আর 20 মিনিট মতো থাকবো, তারপর আস্তে আস্তে চলে যাবো। আর তেমন একটা বিশেষ কিছু আসলে বলার নেই, কালকে থেকে মোটামুটি একটু বিজি থাকতে হবে। আর যে আমার সাথে আমাকে, আমি যার কাছে অত্যাচারিত হয়েছি, আমার যে ক্ষতি করেছে, কিছু বলবো না, সে কিছু বলার এমন নাই। আমার সবগুলো বিচার আল্লাহ তাআলার কাছে জমা রেখেছি, উনি বিচার করবেন। এখন আমি আমার লাইফে প্রচুর পরিমাণ মানুষের সাথে কথা হয়েছে, ওই মানুষগুলো অনেকে আমার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট এগুলোর কথা নাই কাবুলি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার যে ফরগেটফুলনেস যে সমস্যাটা, বা যে ভুলে যাওয়ার যে সমস্যাটা, সেটা আমারও ছোটোবেলা থেকে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে বলে আমি জানি। কারণ আমার মাথায় কিছু কিছু ফাংশন, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় গিয়ে কাজ করে না। বাট আমি এটাও অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ এটার জন্য আমাকে অনেক সময় অনেক বকুনি খেতে হয়েছে, অনেক সময় অনেক আজে বাজে কথা শুনতে হয়েছে, অনেক সময় এটার কারণে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে। বাট তবুও আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ এটা ছোটোবেলা থেকে আমার সাথে ছিল, এখনও আছে, এটাকে ফেলতে পারিনি। যত নিজেকে মডিফাই করার চেষ্টা করি, বাট এই জিনিসটা আসলে
পারিনি, কারণ এটা ব্রেনেরই কোনো একটা ঝামেলা হতে পারে, জেনেটিক কত কারণে, যেটা হয়তো বা আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এই জিনিসটা আমার সাথেই আছে। তো যাই হোক, সেটাই আর কি, এটা আমার একটা নেচারে পরিণত হয়েছে, তবুও আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি জিনিসটাকে, আমি ফেলে দিতে পারিনি, বা এটা আমার কাছ থেকে যাচ্ছে।